আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কিচেন। আজ আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে চটপটি। বাসায় কিভাবে মজাদার চটপটি তৈরি করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কেজি মটর নিয়েছি। সারা রাত মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার ট্রাই করবেন। ভালোভাবে ধুয়ে মটরটা প্রেসার কুকারে দিয়ে দিব। ভিজিয়ে রাখার আগেও ভালোভাবে ধুয়ে দেন ভিজিয়ে রেখেছিলাম, তাই দেখুন অনেকটা ক্লিন আছে। আপনারা চাইলে হাঁড়িতেও সেদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে আর্লি সেদ্ধ হয়। তাই যদি পাশে প্রেসার কুকার থাকে তাহলে প্রেসার কুকারে মটরটা সেদ্ধ করার ট্রাই করবেন। আপনারা চাইলে হাফ কেজির বেশি কিংবা হাফ কেজির কম দিয়েও চটপটি তৈরি করতে পারেন। মটরটা ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। 4টা মিডিয়াম সাইজের আলুও প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মটরের সাথে আলুগুলোও সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। অতিরিক্ত পানি অ্যাড করব না। হাফ কেজি মটরের জন্য যতটুকু প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যাতে করে খুব বেশি সেদ্ধ হয়ে না যায়। মটরটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। জাস্ট 4টা সিটি দিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মটরটা সেদ্ধ হয়েছে কিনা। যে পানি দিয়েছিলাম সেই পানিতেই পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে মটরটা। দেখুন সুন্দর বয়েল হয়েছে। আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি মটরটা ঠিক কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন স্মুথলি ভাঙা যাচ্ছে। মটরটা খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না, এভাবে সেদ্ধ করে নেওয়া লাগবে। যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে চটপটিটা খেতে ভালো লাগবে না, আর যদি বেশি শক্ত থেকে যায় সেক্ষেত্রেও চটপটিটা খেতে ভালো লাগবে না। প্রেসার কুকার থেকে আলুগুলো তুলে নিয়ে ভেঙে নিচ্ছি। আলু পুরোটা ভাঙবো না, জাস্ট আধ ভাঙা করে নিচ্ছি। চটপটিতে আলুর পরিমাণ বেশি দেওয়া লাগে। আলুগুলো ভেঙে নিয়ে মেন প্রসেসে চলে এসেছি। প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। খুব বেশি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে আলুটা দিয়ে দিব। অল্প কিছুক্ষণ পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে ভেঙে রাখা আলুটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে আলুটা মিক্স করে নিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দেওয়া লাগবে। নেড়েচেড়ে আলুর সাথে লবণটা মিক্স করে নিচ্ছি। খুবই সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় হলুদ গুঁড়া ধনে গুঁড়া সবই দিয়েছি। জাস্ট একটু কালারের জন্য হলুদ গুঁড়া অল্প ইউজ করলাম। অল্প পানি দিয়ে দিলাম আলুটা কষিয়ে নেওয়ার জন্য। ঢাকাটা দিয়ে দিলাম আলুটা কষিয়ে নিব। ঢাকা উল্টে আবার কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আলুটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি।
নেড়েচেড়ে আলু মটর সবগুলো মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। চটপটি একটু ঝাল ঝালই খেতে বেশি ভালো লাগে, তবে বাচ্চারা ভীষণ চটপটি খেতে পছন্দ করে, তাই ঘরে বাচ্চা থাকলে ঝালটা বুঝে দেওয়া লাগবে। নেড়ে চেড়ে চিলি ফ্লেক্সটা মিক্স করে নিচ্ছি। আমি এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি। এটা হলো চটপটি মশলা, এটা টেলে নেওয়া জিরার গুঁড়া, এটা স্পেশাল গরম মশলা। তিনটি মশলাই আমার ঘরে তৈরি করা। তিনটি মশলাই একসাথে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো মিক্স করে দেন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে গুঁড়া মশলাগুলো মিক্স করে নিচ্ছি। চটপটি মশলা বাসায় তৈরি করা কষ্টদায়ক হলে কেনাটাও ইউজ করতে পারেন। জাস্ট একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব, ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন সুন্দর বলক দিচ্ছে। ঢাকাটা উল্টিয়ে নিলাম। এ পর্যায়ে কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ঘনও রাখতে পারেন, যারা ঘন খেতে পছন্দ করেন। আর যারা পাতলা খেতে পছন্দ করেন তারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিতে পারেন। আমার কাছে এই কনসিস্টেন্সিটাই বেটার মনে হয়, তাই আমি এইরকমই রাখছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা চটপটি খেতে পছন্দ করেন অবশ্যই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আমার অল্প লবণ প্রয়োজন ছিল, অল্প লবণ অ্যাড করলাম। নেড়ে চেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি। দেখুন দেখে অনেক লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছে। চটপটের জন্য আমি একটি স্পেশাল টক বানাবো, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। চটপটি রেডি হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। চলে এসেছে টকটা বানানোর জন্য। এই তেঁতুলটা সারা বছরের জন্য প্রসেস করে রেখেছি। যেকোনো নাস্তা বানানোর জন্য ইউজ করি এই তেঁতুল। আপনারাও চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন তেঁতুল। এই তেঁতুল থেকে অল্প তেঁতুল বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিতে তেঁতুলটা সোক করে রাখবো। গরম পানি দিলে তেঁতুলের কাঠটা তাড়াতাড়ি বের হয়। তেঁতুলটা প্রায় 20 মিনিটের মতো সোক করে রাখবো। 20 মিনিট সোক করে রাখার পর তেঁতুল থেকে কাঠটা বের করে নিচ্ছি। কারো বাসায় যদি তেঁতুল না থাকে সেক্ষেত্রে লেবু রস ইউজ করতে পারেন। বিচিগুলো ফেলে দিচ্ছি। অল্প পানি অ্যাড করলাম, বেশি ঘন হয়ে গেছে এজন্য। দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটাও আমার বাসায় তৈরি করা। দিয়ে দিচ্ছি চিনি। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এক্সট্রা লবণ অ্যাড করার প্রয়োজন নেই। চাট মশলায় কিছুটা লবণ দেওয়া থাকে। টক ঝাল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। যে যেমন ঝাল মিষ্টি কিংবা টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। টকটা রেডি হয়ে গিয়েছে, দেখে অনেক লোভনীয় লাগছে। সেদ্ধ ডিমকে গ্রেট করে দিয়ে দিচ্ছি চটপটির উপর। আপনারা চাইলে ফুচকা দিয়েও পরিবেশন করতে পারেন চটপটি। আমি আজকে ফুচকা দিয়েই পরিবেশন করব চটপটি। চটপটির উপর দিয়ে দিচ্ছি কিছু টক। কিছু ফুচকাও ভেঙে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।